নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। দেশ ও দেশের বাহির থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক মুবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমি হত্যা করা অর্থাৎ খুন করা প্রসঙ্গে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। কারণ আমাদের দেশে ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে একজন আরেকজনকে হত্যা করতে, খুন করতে কোনো দ্বিধা সংকোচ করে না, অথচ হত্যা করা, খুন করা ক্ষমার অযোগ্য একটি অপরাধ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরা নিসার 93 নং আয়াতে উল্লেখ করেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাযিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হত্যাকারীদের 5টি শাস্তির কথা উল্লেখ করেছেন। এক, ফাজাযাউহু জাহান্নাম, হত্যাকারীকে জাহান্নামে দেওয়া হবে। 2, খালিদান ফিহা, সেখানে তাকে চিরকাল রাখা হবে। 3, ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রগান্বিত। 4, ওয়া লাআনাহু, আল্লাহ তার উপর অভিশাপ নাযিল করেছেন। 5, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য ভয়াবহ শাস্তির ব্যবস্থা করে রাখছেন। প্রিয় দর্শক, তাছাড়া বাইহাকি শরীফের এক বর্ণনায় আসছে, লা জাওয়ালুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কাতলি মুমিন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া যতটা জঘন্য একজন আরেকজনকে হত্যা করা, খুন করা, এর চেয়ে আরও জঘন্য অপরাধ। তাছাড়া হাদিসের উল্লেখযোগ্য গ্রন্থ যেমন আবু দাউদ শরীফে উল্লেখ রয়েছে, কুল্লু জাম্মিন আসাল্লাহু আইয়াগফিরাহু ইল্লা মান মাতা মুশরিকান আও কাতালা মুমিনান মুতাআম্মিদান, অর্থাৎ আল্লাহ তাআলা চাহে তো সমস্ত গুনাহ মাফ করে দিবে, কিন্তু যারা আল্লাহর সাথে শিরিক করে তারা ব্যতীত, এবং যারা একজন আরেকজনকে হত্যা করবে তারা ব্যতীত, তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে বোঝা যায় হত্যা করা ক্ষমার অযোগ্য একটি অপরাধ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজকে, আমাদের দেশকে, রাষ্ট্রকে হত্যার মতো ক্ষমার অযোগ্য অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।